বাংলাদেশ অনূর্ধ্ব-18 হকি দল এবং তারা শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। এই মাসের ২৬ তারিখে তারা জাপানের উদ্দেশ্যে রওনা হবে এবং গতবার তারা ব্রোঞ্জ পদকটা হাতছাড়া করেছে। এবারে তারা পদক জিততে চায় এবং বেশ আগেভাগেই বিকেএসপিতে তাদের নিবিড় প্রশিক্ষণ চলছে। অনূর্ধ্ব-18 ছেলে এবং মেয়েদের দল, দুটো দলই এবার পাঠাচ্ছে বাংলাদেশ। এক প্রান্তে মেয়েরা প্র্যাকটিস করছে এবং অন্য গ্রাউন্ডে ছেলেরা প্র্যাকটিস করছে এবং এই দলের কোচ মওদুদুর রহমান শুভ, তিনি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে এখানে ভিডিও করছেন। তার শিষ্যদেরকে কি প্রশিক্ষণ দিচ্ছেন আমরা সেগুলো একটু জানার চেষ্টা করব। এখানে দলের সদস্যরা তারা প্রত্যেকেই কোচের ইনস্ট্রাকশন শুনছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই দলটাকে নিয়ে বেশ আশাবাদী এবারে যে তারা ভালো করবে। বিকেএসপির নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পে তারা রয়েছেন এবং তারা অনুশীলন করছেন। আমরা একটু কোচের সাথে কথা বলতে চাই। মওদুদুর রহমান শুভ, ছেলেদের দলের কোচ। শুভ ভাই, আর তো বেশি সময় নেই, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আপনারা এখন কি কি করাচ্ছেন, আসলে কোন বিষয়গুলোর উপরে জোর দিচ্ছেন? এখন শেষের দিকে আমরা মূলত সেট প্লে গুলোর উপরে জোর বসিয়ে দিচ্ছি, যেমন আমাদের পিসি আছে, তারপরে পিসি অ্যাটাক ডিফেন্স দুটাই আমাদের করতে হবে, কারণ আপনি জানেন হকিতে পেনাল্টি কর্নার একটা বড় মানে ভূমিকা নির্ধারণ করে থাকে খেলার মধ্যে। সেখানে পিসির উপরে আমরা একটু জোর দিচ্ছি যে অ্যাটাকিং ডিফেন্স দুটাই। আর এখানে ছেলেরা মোটামুটি যারা আছে ভালো ফর্মে আছে এবং তারা তাদের প্র্যাকটিস ভালো মতো করে যাচ্ছে। গতবার অল্পের জন্য এশিয়া কাপে, আন্ডার-18 এশিয়া কাপে চীনে হয়েছিল, অল্পের জন্য ব্রোঞ্জ পদকটা হাতছাড়া হয়েছে ছেলেদের। এবারে আমরা কি প্রত্যাশা করতে পারি? গতবার আসলে আমরা প্রত্যেকটা ম্যাচে ভালো খেলে আসলে শেষ মুহূর্তে আমরা পড়তে এসেছি। তা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এবার আগে সেমিফাইনাল কনফার্ম করা। আপনারা জানেন যে গ্রুপটা এবার একটু কঠিন, পাকিস্তান, মালয়েশিয়া, তারপরে এরা আমাদের গ্রুপে আছে, চায়নাও আছে। তো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে আমরা যাতে সেমিফাইনাল কোয়ালিফাই করতে পারি, তারপরে আমরা ধীরে ধীরে ম্যাচ বাই ম্যাচ আগাবো। আপনি যে এখানে উঁচু জায়গাটা বেঞ্চে উঠে ভিডিও করছিলেন, দেখলাম, কি করছেন আসলে? এটার কি এটার কাজ? ভিডিওটা আসলে এই ভিডিওটা করা যে আমাদের পিসি ডিফেন্স এবং অ্যাটাকের যে আপনাকে বললাম যে কাজ করছে, এই ভিডিওটা আমরা আবার দেখবো যে কার পজিশন, কারণ খালি চোখে অনেক সময় অনেক কিছু মিসিং হয়ে যায়। ভিডিওতে আমরা দেখবো যে কোন জায়গায় ল্যাকিংস আমাদের অ্যাটাক অথবা ডিফেন্সের ক্ষেত্রে যে ল্যাকিংস গুলো আছে, এই ভিডিও দেখে দেখে আমরা এখানে কারেকশন নিয়ে আসবো। ওকে, আপনি আরেকটু উঠে একটু ভিডিও করেন। আমরা একটু দেখাচ্ছি যে আসলে শেষ মুহূর্তের প্রিপারেশনটা যেভাবে চলছে। কোচ এরকম একটা উঁচু জায়গায় উঠে তিনি ভিডিও করে রাখছেন যে কোথায় কার মিস্টেক হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে পিসি থেকে হকির কিন্তু গেম চেঞ্জার বলা হয় এবং পিসির মাধ্যমে একটা খেলার জয় পরাজয় কিন্তু চেঞ্জ হয়ে যায়, একটা খেলার মোড় ঘুরে যায় এবং পিসিটাকে যেই দল বেশি কাজে লাগাতে পারবে তারা আসলে সবসময় আপার হ্যান্ডে থাকবে এবং পিসিটা খুবই গুরুত্বপূর্ণ মডার্ন হকিতে। এবং পিসিতে যাতে বাংলাদেশ সেই সুযোগগুলো নিতে পারে, পিসিটা যাতে অ্যাকুরেট করতে পারে এবং পিসি থেকে গোল আদায় করে নিতে পারে, শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়গুলোই আসলে কোচ প্রশিক্ষণ দিচ্ছেন। পিসি কিভাবে করে তারা প্রশিক্ষণ দিচ্ছেন সেই বিষয়টা একটু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। হার্ড ট্রেনিং চলছে, সকাল বিকেল ২ বেলা ট্রেনিং সেশন চলছে ছেলেদের এবং পাশে মেয়েদেরও ট্রেনিং সেশন চলছে আরেকটা গ্রাউন্ডে এবং দুই দলেরই সকাল বিকেল ট্রেনিং চলছে। বিকেএসপিতে রেখে তাদের অনুশীলন হচ্ছে এবং এখানে যারা রয়েছেন এই ক্যাম্পে সবাই কিন্তু বিকেএসপি স্টুডেন্ট এবং তাদের নিয়েই আসলে দলটা করা হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-18 ছেলে এবং মেয়েদের দল, যারা জাপানে যাচ্ছে। ২৯ তারিখ থেকে শুরু হবে এশিয়া কাপ হকি প্রতিযোগিতা এবং সেখানে গতবার মেয়েরা কিন্তু ব্রোঞ্জ পদক জিতে এসেছে। প্রথমবার অংশ নিয়ে তারা ব্রোঞ্জ জিতেছিল। এবারে আরো ভালো প্রত্যাশা তাদের কাছ থেকে। চলতি মাসের ২৬ তারিখে তারা রওনা দেবে জাপানের উদ্দেশ্যে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.